তো জেএসসি ম্যাথ অধ্যায় 6.1 আমরা লাস্ট পর্যায়ে চলে আসছি 20 নম্বর অঙ্ক। এখানে দেখা যাচ্ছে এক্স এর সহগ উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে এ, উপরে এ ওয়াই এর সহগ এ, নিচে ওয়াই এর সহগ বি। তো যদি আমি ওয়াই কে ভ্যানিশ করতে যাই তাহলে এখানে দুটো সহগই চেঞ্জ করতে হবে, আর এক্স কে ভ্যানিশ করতে গেলে শুধুমাত্র উপরেরটাকে এ দ্বারা গুণ করলেই হবে। তো যে কোনো একটা করলেই হবে। তো আমরা এক্স কে ভ্যানিশ করি, এটাকে সবসময় আমরা ওয়াই কেই ভ্যানিশ করতে চাই। আমরা এক্স কে ভ্যানিশ করি, তাহলে এক্স কে ভ্যানিশ করলে আমরা এভাবে লিখবো, 1 নংকে এ দ্বারা, তাহলে 1 গুণ এ মাইনাস 2 করে পাই, মানে 2 নং কিছু দ্বারা গুণ করতে হবে না, 1 নংকে এ দ্বারা গুণ করে তোমার 2 বিয়োগ করলেই হয়ে যাবে। তাহলে এ দ্বারা গুণ করলে এটা হয়ে যাবে এ এক্স মাইনাস প্লাস এ স্কোয়ার ওয়াই, এখানে হয়ে যাচ্ছে এ বি। তো এখানে আমার 2 নং তো যা আছে তাই থাকে, এক্স মাইনাস বিওয়াই, এক্স মাইনাস বিওয়াই সমান হচ্ছে সি। অর্থাৎ এটা যা আছে তাই রইলো। আর বিয়োগ করতে হবে, কারণ বিয়োগ কেন করতে হবে? বিয়োগ করার কারণ হচ্ছে যে এখানে আমরা প্রথমত এ দ্বারা গুণ করলাম, কারণ চলকের সহগ সেম করলাম, কিন্তু বিয়োগ করার কারণ হচ্ছে এই যে একই চিহ্ন থাকলে বাদ দিতে হলে বিয়োগ করতে হয়। তো বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হবে, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। তাহলে এখানে এই যে এক্স এক্স বাদ যাবে। এখানে ইচ্ছে করলে আপনারা ডাইরেক্টও করতে পারেন, ওয়াই কমন নিতে পারেন। তাহলে ওয়াই কমন নিলে আমার আসবে এ স্কোয়ার প্লাস বি, আবার এখানে এ বি মাইনাস সি। হ্যাঁ, এখন এখন এখানে 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 এ স্কোয়ার হয়েছে কারণ হচ্ছে এ দ্বারা গুণ করেছিলাম, আর গুণ করার ক্ষেত্রে টোটালটাকে গুণ করতে হয়, তাই এ স্কোয়ার। আর এখানে কিন্তু বি ছিল, আর এই পাশে এ বি থেকে বিয়োগ যাবে কি, সি বিয়োগ যাবে, কারণ এখানে কিন্তু বিয়োগ যায় না, কারণ চলো ভিন্ন ভিন্ন রাশি কিন্তু বিয়োগ হয় না, তাই এ বি মাইনাস সি লিখে দিব। ঠিক আছে, আর এটা তো বাদ গেল। তাহলে আমার কি রইলো, আমার এখানে ওয়াই রইলো, অতএব ওয়াই সমান, অতএব অতএব ওয়াই সমান আমার হয় এ বি মাইনাস সি, আর নিচে এ স্কোয়ার প্লাস বি। এটা হচ্ছে আমার টোটাল 6.1 এর ওয়াই এর মান। দেখেন বুঝেন কিনা, টোটাল ছোট করে আমি দেখালাম। আমরা ওয়াই এর মান বসাবো 1 নং-এ। তো আমরা ওয়াই এর মান 1 নং-এ বসিয়ে পাই, ওয়াই এর মান 1 নং-এ বসিয়ে পাই, ওয়াই এর মান 1 নং-এ কি বসিয়ে কি পাই, এক্স প্লাস এ ওয়াই ইজ ইকুয়াল টু বি। তাহলে এখানে এক্স এর জায়গায় ওয়াই এর জায়গায় মানটা বসাবো। তাহলে এক্স যা থাকবে থাকুক, এ ইন্টু এ বি মাইনাস সি বাই এ স্কোয়ার প্লাস বি সমান বি আছে। তো এই এদের উপরে গুণ হয়ে যাবে, গুণ হলে আমার হবে এক্স প্লাস এ স্কোয়ার বি মাইনাস এ সি বাই এ স্কোয়ার প্লাস বি ইজ ইকুয়াল টু বি। তো আমার এই যে পরের পার্টটা যে আমরা করলাম, এখানে এইটাকে আমরা ওই পাশে পাঠিয়ে বিয়োগ করে ফেলবো, কারণ একদিকে যোগ আছে, তাহলে ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে। তো এই পাশে যোগ আছে, ওই পাশে গেলে আমার বিয়োগ হয়ে যাবে। তো আমরা ওই পাশে যে বিয়োগ করে ফেলবো, তাহলে আমাদের আসবে কি, বা এক্স সমান বি মাইনাস, তো বা লিখে আমরা লসাগু করব। তো লসাগু করলে আমার কি আসে, তাহলে এক্স, এটা গুণ করলে হয় এ স্কোয়ার বি, কারণ বি দ্বারা এটা গুণ হয়ে যাবে, প্লাস বি স্কোয়ার, মাইনাস চিহ্নের জন্য এইটা এ স্কোয়ার বি মাইনাস হয়ে যাবে, আর এটা প্লাস এসি হয়ে যাবে, নিচে এ স্কোয়ার প্লাস বি একটু বড় মনে হতে পারে, তো সেক্ষেত্রে এ স্কোয়ার বি কাটা, আমার থাকবে বি স্কোয়ার প্লাস এসি। এখানে ভালো করে খেয়াল করেন, এখানে লসাগু করার সময় এই বি দ্বারা এটা গুণ করলে এ স্কোয়ার বি, বি দ্বারা এই বি কে গুণ করলে এ বি শুধু বি স্কোয়ার।
আর এই মাইনাস চিহ্নের জন্য এটা চিহ্ন চেঞ্জ হয়ে গেল, এটা মাইনাস হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল। তো আমার কিন্তু প্রায় কাজ শেষ। এরপর আমরা কি করতে হবে, বা লেখে এক্স সমান বি স্কোয়ার প্লাস এসি বাই এ স্কোয়ার প্লাস বি। তাহলে অতএব এক্স কমা ওয়াই দুটো মান পেলাম, একটা হচ্ছে বি স্কোয়ার প্লাস এসি বাই এ স্কোয়ার প্লাস বি কমা এ বি মাইনাস সি বাই এ স্কোয়ার প্লাস বি। দেখেন সমাধান মিলছে কিনা, এটাই পুরো সলভ, SOLVED সলভ। এটাই হচ্ছে সলভ। পুরো অঙ্কটা আমি আবার দেখাতে ছোট করে, সবাই দেখতে সুবিধা হয় পুরোটা। এই যে পুরোটা আমি একই জায়গা থেকে পুরোটা দেখাচ্ছি, একটু খেয়াল করেন এবং প্রত্যেকে প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। আমরা 21 নম্বর অঙ্কে চলে আসলাম। 21 নম্বর অঙ্কটা আপনারা যদি খেয়াল করেন যে উপরে ও নিচে একই জিনিস দেখা যাচ্ছে, ওয়াই ওয়াই উপরে ওয়াই বাই 3, নিচে ওয়াই বাই 3, একই জিনিস দেখা যাচ্ছে। তো এখানে আমরা এবং দুটো বিপরীত চিহ্ন দেখা যাচ্ছে, উপরেটা প্লাস নিচেটা মাইনাস, তার মানে বিপরীত চিহ্ন যোগ করলেই কাটাকাটি যাবে বা ভ্যানিশ হয়ে যাবে। তো এটাকে আমরা 1 নং সমীকরণ, এটাকে আমরা 2 নং সমীকরণ লিখলাম। এটা যা টেনশন করার কিছু নাই, যদি মিলই আছে এটাকে আমরা লিখি 1 + 2 করে পাই। আর যদি টেনশন করতাম কখন, যদি মিল না থাকতো, তাহলে এখন সহজ, এক্স কে কিন্তু করা যেত, কারণ এটাকে 2 দ্বারা ভাগ করলেই হইতো, তাহলে x/2 মিলে যেত। অথবা এটাকে 2 দ্বারা গুণ করলে, 1 নংকে 2 দ্বারা গুণ করলে x মিলে যেত। তাহলে আমার x/2 প্লাস y/3 = 3। এরপরে এখানে আছে x থাকুক মাইনাস y/3 = 3। হ্যাঁ, তো আমি এখানেই করি। এখানে আমি চিহ্ন পরিবর্তন করার কোনো দরকার নেই, কারণ যোগ করতেছি, যেহেতু যোগ করার সময় চিহ্ন পরিবর্তন করার দরকার হয় না। আমরা এখানে দাগ দিয়ে y/3 কাটা, তো x/2 প্লাস x সমান হচ্ছে 6, কারণ এই পাশে 3 আর 3 যোগ করলে 6 হয়, 3 আর 3 যোগ করলে 6 হয়। তাহলে আমরা এখন কি করব, এই পাশে লসাগু করব। হ্যাঁ, এই পাশে লসাগু করলে আমাদের কি আসে, এই পাশে লসাগু করলে লসাগু কিন্তু 2 হয়। দেখেন একটু জায়গা করে নিই আমরা, বা লেখে আমরা লসাগু করলাম, লসাগু 2 হলো, তাহলে এটা x + 2x সমান হচ্ছে 6, বা x আর 2x যোগ করলে হয় 3x, 3x সমান 6 গুণ 2, আর এই 3 দিয়ে ভাগ হয়ে যাবে, আমি এই পাশে লিখছি, বা x সমান 6 গুণ 2 বাই হচ্ছে 3, তা 3 দ্বারা 6 এ কাটা যায় 2 হয়, তাহলে x এর মান আমার হয় 4। তো x এর মান 4 আমি 1 নং যদি বসাই, তাহলে আমার কি হবে, আমি আবার বলছি, দেখো 3 আর 3 6 হচ্ছে, x/2 আর x যোগ হয়েছে, তো এখানে 2 দ্বারা ভাগ করলে x থাকে, এখানে 2x হয়, তো 3x/2, এখানে 2 দিয়ে গুণ হয়ে গেল, 3 দিয়ে ভাগ হয়ে গেল। তো x এর মান আমরা বসাবো কয় নঙে, 1 নঙে। x এর মান 1 নঙে বসিয়ে পাই। দেখেন এই পর্যন্ত আগে করেছেন কিনা সবাই। তো x এর মান যদি আমরা বসাই, তাহলে এখানে আসবে 4/2 প্লাস y/3 = 3। 4/2 2 হয়, 2 এভাবে পাঠাই দেই, তাহলে y/3 = 3 - 2। আমি কিন্তু ভাগটা করে মনে মনে ওইখানে পাঠিয়েও দিয়েছি। তো y/3 সমান হচ্ছে 1, কোনাকুনি গুণ করলে তাহলে y এর মান আমার 3 আসে, তার মানে x এর মান আমি পেলাম হচ্ছে 4 আর y এর মান হলো 3, তাহলে 4, 3। এই হচ্ছে সলভ। দেখেন মিলছে কিনা, কোনো প্রশ্ন আছে কিনা, তাহলে প্রশ্ন করেন। এখানে আমরা এখানে কিন্তু y আছে হর, হ্যাঁ, আর এখানে আছে মানে 22 নম্বর অঙ্কে 22 নম্বর আছে আমার হর হচ্ছে 3 আর 4, এখানে হর মিল y। তো যদি আমি x কে ভ্যানিশ করতে চাই, তাহলে দুই ভাবে করা যায়। একটা হচ্ছে এই উপরেরটাকে 3 দ্বারা গুণ করলে
এটা এক্সই হয়ে যাবে, আর এটাকে 4 দ্বারা গুণ করলে এটাও এক্স হয়ে যাবে। অর্থাৎ যে ভগ্নাংশের হর যা সেটা দ্বারা গুণ করলে সে পূর্ণ সংখ্যা হয়ে যায়, সেটা পূর্ণ সংখ্যা হয়ে যায়। এটা এক্স আর এটা হচ্ছে এক্স হয়ে যায় যদি হর দ্বারা গুণ করো। কোনো ভগ্নাংশকে তার হর দ্বারা গুণ করলে পূর্ণ সংখ্যা হয়ে যায়। এটা কিন্তু যেমন আমি তোমাদের বুঝাই দেই, যেমন এখানে যদি আমরা এক্স বাই 3 গুণ 3 লিখতাম, অর্থাৎ 3 দ্বারা গুণ করতাম, তো 3 3 কাটা যায়। তো সেক্ষেত্রে কিন্তু এক্স আর এটাকে 4 দ্বারা গুণ করলে 4 4 কাটা যায়। তো সেক্ষেত্রে কিন্তু আমার এক্স এক্স মিলে যায়, তাও করা যায়। আবার এখানে কিন্তু আমার অলরেডি হর মিলই আছে, ওয়াই এর ক্ষেত্রে আমার হর কিন্তু একই আছে, মানে মিল আছে। তো আমরা এখানে লব মিল করলেই হয়। তাহলে লব মিল করতে হলে উপরে 3 দ্বারা গুণ, নিচে 2 দ্বারা গুণ, তাহলে এখানে 6 হবে, এখানে 6 হবে। আর গুণ করলে আমরা জানি লবের সাথেই গুণ হয়, তো আমরা ওয়াই করি, যেহেতু এখানে বিপরীত চিহ্ন আছে। তো আমরা লিখবো 1 নংকে 3 দ্বারা প্লাস 2 নংকে 2 দ্বারা গুণ করে বা গুণ করে যোগ করে পাই, এত করে পাই লিখবো আমরা। তাহলে সেক্ষেত্রে আমার হবে কি, এটা 3 দ্বারা গুণ করলে, বললাম না এই 3 দ্বারা গুণ করলে আমার কিন্তু এক্স এক্স কাটা যাবে, শুধু এক্স হবে। এখন যদি বলো স্যার এটা সরাসরি আমার যদি মনে না থাকে, তাহলে সমস্যা নাই, তুমি 3x/3 লিখবা, কোনো সমস্যা নাই, কারণ 3 দ্বারা গুণ করলে 3x হয়েছে, আর গুণটা এটা লবের সাথে হয়েছে। এরপর এটা তুমি লিখবা 3 2 6, 6/y। এটাকে তুমি লিখবা হচ্ছে 3, 3 একে 3। এরপরে এখানে তোমরা আবার যদি 2 দ্বারা গুণ করো, তাহলে এটা হবে 2x/4। এটাকে যদি তুমি 3 দ্বারা গুণ করো তাহলে 6/y। এটাকে যদি 2 দ্বারা গুণ করো তাহলে 6। সব কিন্তু 2 দ্বারা গুণ করছি আমি। এরপর দাগ দিব ওই আগের মতো, যোগ করার জন্য চিহ্ন পরিবর্তন করতে হয় না। তো সেটা যদি আমরা করে ফেলি, তাহলে আমার 6/y 6/y বাদ যায়, তো 6/6/y বাদ, তাহলে আমার কি রইল? আমার রইল, আমি যদি এটা 6/6/y বাদ দিয়ে যদি আমি এখানেই করি, খেয়াল করেন, এখানে এখানে 3, এটাকে 3 3 কাটতে পারি, তাহলে 8টা ছোট হয়। আর এখানে 3 3 কেটে তারপরে আমরা নিজের যোগের কাজ করি, এটা 2 দিয়ে কাটলে 2 হবে। তাহলে আমরা নিচে কি লিখবো? নিচে আমরা লিখবো এভাবে, নিচে আমরা লিখবো হচ্ছে এক্স, উপরে এক্স থাকে, আর এখানে x/2 থাকে, আর এটা তো বাদ যায় যোগ করলে, প্লাস 6/y মাইনাস 6/y বাদ যায়, আর এদিকে আমার 9 থাকে। তো আমরা এখানে আবার একটু লসাগু করি, লসাগু করলে আমাদের কি আসে? লসাগু করলে আমাদের আসে হচ্ছে 2x প্লাস x/2 সমান 9। অর্থাৎ আমার আসতেছে এরকম 3x সমান 9 গুণ 2, 2টা গুণ হয়ে গেল, বা x সমান হচ্ছে 9 গুণ 2 বাই হচ্ছে আমার 3, কারণ এই যেখানে 3 আছে, তো 3টা ভাগ হয়ে গেল, তো 3 দ্বারা এটা ভাগ করলে 3 হয়, তাহলে x সমান হচ্ছে 6। তাহলে x এর মান 6 পেলাম। এরপর আমরা কি লাগবে? x/4 3/y এটা লাগবে। এখানে x এর মান যে কোনো এক জায়গায় বসাই, 1 নং এ বসাই, তাহলে x এর মান 1 নং এ বসিয়ে পাই, তাহলে 6। অনেকে বলতে পারে স্যার 2 নং এ কেন বসালাম? 2 নং বসালাম না এজন্য, কারণ 4 দ্বারা 6 আবার কাটাকাটি করে ভগ্নাংশই থেকে যাবে, আর এখানে ডাইরেক্ট কাটাকাটি করে 2 পাবো, সেজন্য দ্রুত করার জন্য আমরা 1 নংকে চুজ করছি। আর তোমরা কিন্তু এই টেকনিকটা মাথায় রাখতে হবে। তো এটা 2 হবে, তাই 2/y সমান হচ্ছে 2, এই 2টা দিয়ে বিয়োগ হয়ে গেল, তো 1 - 2, তাহলে বা 2/y সমান -1, তার মানে কোনাকুনি গুণ করলে y এর মান হয় -2, y এর মান -2 হয়। তাহলে অতএব x, y সমান 6, -2। এই হচ্ছে আমার সমাধান। দেখেন রেজাল্ট বেশি কিনা। আমরা এখানে লিখে দিই, অতএব x, y সমান 6, -2 সলভ। এই যে একটা কথা বলি, উদাহরণের অঙ্কগুলো করতে হবে, এবং এই যে আমি করে দিলাম, তখন করলাম, তখন আপনি বুঝলেন, কিন্তু পরে আপনি আর করতে পারছেন না।
এর কারণ হচ্ছে আপনি প্র্যাকটিস এরকম করেন না, প্রপারলি প্র্যাকটিস করতে হবে প্রত্যেকটা অঙ্ক। 23 নম্বর অঙ্কে চলে আসলাম। এক্স বাই এ, এক্স বাই বি, ওয়াই বাই বি, ওয়াই বাই এ, অর্থাৎ প্রত্যেকটারই হর আমি দেখতে পাচ্ছি এখানে হরে কোনো এক্স ওয়াই নাই, হরে আছে এ বি। তো এটাকে ইচ্ছে করে লসাগু করেও এই যে 20 নম্বর বা 18 এগুলো যে এইগুলোর মতো করা যায় লসাগু করে, অথবা উভয় পক্ষে এ বি দ্বারা গুণ করেও করা যায়। যে আমরা এটাকে লসাগু করে এটাকে লসাগু করে উভয় পক্ষে এ বি বাদ দিয়ে এটাকে কিন্তু ভগ্নাংশ বাদে এমনি চলকের যে সমীকরণ সেটাও বের করা যায়। যাই হোক, এত আমরা করে যাব না। এখানে আমাদের হরকে সেম করতে হবে। তো এটাকে ওয়াই কে আমরা যদি ভেনিশ করতে যাই, তো একটু কি বললাম যে যে হর আছে সেই হর দ্বারা যদি গুণ করো তাহলে হর বাদ হয়ে যাবে, এইটাকে বাদ হয়ে যাবে। তাহলে আমরা 1 নংকে গুণ করব বি দ্বারা, তাহলে এখানে ওয়াই পাবো। আর 2 নংকে গুণ করব এ দ্বারা, তাহলে এখানে আমরা ওয়াই পাবো। 2 নংকে এ দ্বারা, তাহলে এখানে আমরা ওয়াই পাবো। তাহলে ওয়াই ওয়াই কাটা যাবে বিয়োগ করলে, এই যোগ করলে, কারণ বিপরীত চিহ্ন আছে, বিপরীত চিহ্ন থাকলে কিন্তু আমার যোগ করলেই এনাফ। তো যোগ করলে আমার এনাফ, সেজন্য আমার কিন্তু অন্য কিছু করার দরকার নেই। তো আমরা এখন বি দ্বারা গুণ করব। তো এইটাকে বি দ্বারা গুণ করলে কি হবে স্যার? এটাকে গুণ করে বি দ্বারা গুণ করলে বিএক্স বাই এ হবে, এটা হবে বিএক্স বাই এ। কিন্তু এইটাকে বি দ্বারা গুণ করলে এখানে লব আর গুণফল, হর আর গুণফল সেম গুণ, তাহলে শুধু ওয়াই হয়ে যাবে। আর এই পাশেও একই কথা, এটাকে বি দ্বারা গুণ করলে টু বি বাই এ, আর আর এইটাকে গুণ করলে শুধু প্লাস ওয়ান হবে, কারণ বি গুণ করলে বিবি কাটা যাবে, এটা প্লাস ওয়াই, এটা হবে প্লাস ওয়াই, কারণ প্লাস চিহ্ন আছে। এরপরে আমরা যাচ্ছি, এটাকে এ দ্বারা গুণ করলে এটা হবে এক্স বাই বি। আবার এটাকে যদি আমরা এ দ্বারা গুণ করি তাহলে মাইনাস ওয়াই হবে, কারণ এ হরে আছে, আর হরের সমান সংখ্যা দিয়ে গুণ করলে হর থাকে না। তো আর এখানে যদি এ দ্বারা গুণ করি তাহলে 2a বাই বি, এটাকে যদি এ দ্বারা গুণ করি তাহলে মাইনাস ওয়ান। তো একটা জিনিস এখন তোমাদের খুব মজা লাগবে, কারণ দেখবা যে খুব দ্রুত হয়ে যাচ্ছে। এখানে একদম সহজ জিনিস। তো আমরা যেভাবে করব সেটা হচ্ছে, এই যে আমার যোগ করব, যোগ করলে তো ওয়াই কাটা যাবে, একটু জায়গা করে নিই। যোগ করলে তো আমরা ওয়াই কাটা যাবে, একটু জায়গা করে নিয়েছি আমরা। এখানে হবে বি এক্স বাই এ আর প্লাস এক্স বাই বি, এখানে ওয়ান ওয়ান কাটা যাবে, তাহলে আমার এখানে হবে টু বি বাই এ, টু এ বাই বি। তো একটু খেয়াল করো তোমরা, এখানে এক্স কমন যায়, এখানে এখানে টু কমন যায়, তাহলে এক্স যদি কমন নেই তাহলে আমার বি বাই এ প্লাস এ বাই বি হয়, যেটা বললাম যে ভালো লাগবে, কারণ উভয় পক্ষে দেখতে পাই একই জিনিস বাদ দেওয়া যাচ্ছে, বি বাই এ এ বাই বি, তো উভয় পক্ষে এটা বাদ দেওয়া যাচ্ছে। তার এক্স এর মান কত? টু। এক্স এর মান হচ্ছে টু। এই হচ্ছে এক্স এর মান। এক্স এর মান আমরা যে কোনো একটা বসাই দিই, এখন 1 নংয়ে বসাই, তাহলে এক্স এর মান 1 নংয়ে বসিয়ে পাই, এক্স এর মান 1 নংয়ে বসিয়ে পাই, কি পাই? টু বাই এ প্লাস ওয়াই বাই বি সমান টু বাই এ ওয়ান বাই বি। তো এই যে টু বাই এ সেটা ফেলে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে বা ওয়াই বাই বি সমান টু বাই এ প্লাস ওয়ান বাই বি মাইনাস টু বাই এ, টু বাই এ বাদ, তাহলে ওয়াই বাই বি সমান ওয়ান বাই বি। তো এই বিটা যে উপরে গুণ হয়ে যাবে, তাহলে ওয়াই সমান বি বাই বি, অতএব ওয়াই সমান হচ্ছে ওয়ান। তাহলে এক্স এর মান কিন্তু আমরা টু পেলে, ওয়াই এর মান কিন্তু আমরা ওয়ান পেলে। হ্যাঁ, তাহলে লেখা অতএব এক্স কমা ওয়াই, সুতরাং এক্স কমা ওয়াই সমান টু কমা ওয়ান সলভ। দেখেন বুঝেন কিনা, কারো কোনো প্রশ্ন আছে কিনা। আমি আবার বলছি, প্র্যাকটিস করতেই হবে, প্র্যাকটিস ছাড়া কিন্তু তোমরা ভালো কিছু করতে পারবে না এবং এগুলো মনে থাকবে না। এখন বুঝতেছো, বাসায় যদি 3-4 বার না করো
কোনো লাভ নেই, বাসায় করতে হবেই। 24 নম্বর অঙ্কে আমরা দেখতে পাচ্ছি উপরে বি বাই ওয়াই, নিচে বি বাই, উপরে এ বাই এক্স, নিচে এ বাই এক্স। তো এখানে ইচ্ছে করলে অনেক সার্ভার লেখে যে 1 নংকে 1 দ্বারা, 2 নংকে 1 দ্বারা গুণ করে। তো 1 দ্বারা গুণ করাও যা না করাও তা। তো ডাইরেক্ট আমরা লিখবো যে 1 বিয়োগ 2 করে পাই, 1 না 1 যোগ, কারণ বিপরীত চিহ্ন আছে, 1 যোগ 2 করে পাই। ডাইরেক্ট আমরা 1 যোগ 2 করে পাই লিখতে পারি। তো আমরা 1 যোগ 2 করে পাই ডাইরেক্ট লিখছি। তো আমাদের এ বাই এক্স, এ বাই এক্স, আচ্ছা আমি এ বাই এক্স লিখলে এইভাবে লিখতেছি কেন, আমি ডাইরেক্ট করে ফেলছি, দরকার নেই ডাইরেক্ট করে ফেলার। বি বাই ওয়াই, এখানে এ বাই 2 প্লাস বি বাই 3, এ বাই 2 বি বাই 3, এখানে এ বাই এক্স মাইনাস বি বাই ওয়াই, এ বাই 2 মাইনাস বি বাই 3। এখানে আমরা দাগ দিয়ে তাহলে এটাকে এ বাই এক্স পেলাম, এদিকে এ বাই এক্স পেলাম, বি বাই ওয়াই বি বাই কাটা যায়, এদিকে এ বাই 2 পেলাম, এদিকে এ বাই 2 পেলাম। তো আমরা এখন জাস্ট লসাগু করে শেষ করে ফেলবো, কারণ উপরে একটা এ বাই এক্স, নিচে একটা এ বাই এক্স, উপরে একটা এ বাই এক্স, নিচে একটা এ বাই এক্স, আমরা একটা ছোট করে জায়গা করে নিলাম। তা আমরা এখানে কি পাচ্ছি, বা এটা আমরা এক্স যদি লসাগু করি তাহলে এ প্লাস এ, এখানে 2 লসাগু করি তাহলে এ প্লাস এ, কারণ হচ্ছে 2 দ্বারা গুণ করলে ভাগ করলে এটাই থাকে, তাহলে 2a বাই এক্স, 2a বাই 2। তো এখানে আমরা এই 2 2 কাটতে পারি, তো সেক্ষেত্রে কোনাকুনি গুণ করলে এ এক্স সমান হচ্ছে 2a, বা এক্স সমান 2a বাই এ, মানে এক্স এর মান 2 আসে। এই হচ্ছে কথা। এখানে ডাইরেক্ট ইচ্ছে করে তোমরা ডাইরেক্ট 2 ইন্টু এক্সও লিখতে পারতাম, একটা একটা দুইটা তো কিন্তু দেখাই দিলাম, যেটা ভগ্নাংশ সেটা আমি দেখাই দিলাম। তো এক্স এর মান 1 নং এ বসিয়ে পাই, এক্স এর মান 1 নং এ বসিয়ে পাই কি পাই, যে এ বাই 2 প্লাস বি বাই ওয়াই ইজ ইকুয়াল টু এ বাই 2 প্লাস বি বাই 3, বা বি বাই ওয়াই সমান এ বাই 2 প্লাস বি বাই 3, এ বাই 2 প্লাস বি বাই 3 মাইনাস এ বাই 2। তো এ বাই 2 এ বাই 2 কাটা যায়, তাহলে আমার থাকে কি বি বাই ওয়াই বি বাই 3। তো আমরা যদি কোনাকুনি গুণ করি, প্রথমে বি বাই ওয়াই বি বাই 3 লিখে নিই। তো কোনাকুনি গুণ করলে আমার হয় বি ওয়াই সমান 3b, বা ওয়াই সমান হয়, ভালো করে খেয়াল করেন সবাই, ওয়াই সমান আমার কি হবে, ওয়াই সমান 3b বাই বি, অতএব ওয়াই সমান হচ্ছে 3। সুতরাং এক্স কমা ওয়াই সমান 2,3 সলভ। দেখেন বুঝেন কিনা, কারো কোনো প্রশ্ন আছে কিনা, প্রশ্ন থাকলে প্রশ্ন করে।